আপনি কি এমন একটা ব্যবসা শুরু করতে চাইছেন যার ভবিষ্যৎ খুবই ভালো? আজকে 3টি এমন ব্যবসার আইডিয়া শেয়ার করব যা শুরু করতে পারলে পিছনে ফিরে আর তাকাতে হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে ব্যবসার আইডিয়া ও ব্যবসার বিভিন্ন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অল্প কিছু ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলো দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। তাছাড়া একটা খুশির খবর দিয়ে রাখি, ইউটিউবে ব্যবসা সম্পর্কে একটি সম্পূর্ণ ফ্রি কোর্স নিয়ে আসার চেষ্টা করছি। ফ্রিতে ব্যবসার সেই কোর্স করে আপনি ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। ব্যবসা সম্পর্কে মূল্যবান ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কোর্সের ভিডিওগুলো মাঝে মধ্যে পার্ট পার্ট করে আপলোড করা হবে, ধারাবাহিকভাবে আপনি দেখতে পারবেন। আজকে যে 3টি ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেগুলো করতে একটু পুঁজি বেশি লাগবে, তবে অল্প পুঁজিতেও আপনি করতে পারবেন যদি টেকনিক ব্যবহার করতে পারেন। একের পর এক আলোচনা করব, আর অল্প পুঁজি দিয়ে কিভাবে শুরু করতে পারবেন সে বিষয়টি শেষে আলোচনা করব। আগে ব্যবসার আইডিয়াগুলো একটা একটা করে আলোচনা করে নেই। 1 নম্বর, ইউপিভিসি বা অ্যালুমিনিয়াম ডোর উইন্ডো ব্যবসা। এই ব্যবসা যারা শুরু করেছে তারা সব সময় কাজে লেগেই রয়েছে। যারা ভালোভাবে মার্কেটিং করতে পেরেছেন তারা বসে থাকতে সময় পান না। মজার ব্যাপার হলো এই ব্যবসার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল, কারণ গ্রামগঞ্জে এখনো তেমন ভাবে শুরু হয়নি, কিন্তু এই জাতীয় পণ্যের চাহিদা দিনের পর দিন বেড়ে চলেছে। ইউপিভিসি কি? ইউপিভিসি হলো এক ধরনের মজবুত, শক্ত, টেকসই প্লাস্টিকের মতো ম্যাটেরিয়ালস, যা দিয়ে দরজা, জানালা, ফ্রেম, পাইপ, স্লাইডিং সিস্টেম ইত্যাদি তৈরি করা যায়। আর অ্যালুমিনিয়াম কি এটা তো জানেনই, তবে হালকা করে একটু বলে রাখি, এটি হলো এক প্রকার ধাতু, খুব হালকা কিন্তু খুব মজবুত, জং ধরে না। মজার বিষয় হলো দীর্ঘদিন টেকে এবং কাটতে, শেপ দিতে, ডিজাইন করতে সহজ হয়। দরজা, জানালা, স্লাইডার, গেট, কিচেন ক্যাবিনেট, শোরুম, ফ্রেম, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি বহু কিছু তৈরি হয়, বহু কাজে এটি ব্যবহার হয়। কেন এই ব্যবসা শুরু করবেন? আধুনিক বাড়ি, অফিস, স্কুল, কলেজ, দোকান ইত্যাদিতে ইউপিভিসি অ্যালুমিনিয়াম জানালা, দরজা খুব বেশি ব্যবহার হচ্ছে, আর দিনের পর দিন এর চাহিদা বেড়ে চলেছে। বর্তমানে গ্রামের দিকেও এর চাহিদা বাড়ছে, ফলে এই ব্যবসা শুরু করতে পারলে আশা করা যায় খুব ভালো চলবে। কিভাবে এই ব্যবসা শুরু করবেন? একটি বড় সাইজের রুম, কম করে 100 থেকে 150 স্কোয়ার ফিট, এমন হলে বেশি ভালো, তবে ছোট হলেও কোনো সমস্যা নেই। এরপর একটি ছোট কাটিং মেশিন, এরপর ইউপিভিসি ও অ্যালুমিনিয়াম স্টক, প্রোফাইল স্টক, এর পাশাপাশি কয়েকজন কর্মী। আপনি অর্ডার ধরবেন, কর্মীরা কাজ করবে এবং কিছু মিস্ত্রিও আপনাকে রাখতে হবে, কারণ এগুলো ফিটিং করার জন্য। টেনশনের কোনো কারণ নেই, যদি অর্ডার পেতে থাকেন তাহলে আস্তে আস্তে সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে অর্ডার পাবেন? খুব বড় একটা প্রশ্ন। প্রচারের জন্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে। অনেক মানুষকে দেখেছি যারা বাড়ি তৈরির কাজ করে, বিল্ডার যারা, তারা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে বানিয়ে এত অর্ডার তারা পেয়ে থাকে যা বলার মতো নয়। বসে থাকতে সময় পায় না, একটা অর্ডার শেষ না হতে হতে আরেকটা শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক। এছাড়া কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, যারা বাড়ি তৈরির যে কন্ট্রাক্ট নিয়ে থাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তাছাড়া যারা মিস্ত্রি, এসব কাজের যারা মিস্ত্রি, দরজা, জানালা, ফিটিংসের যারা কাজ করে তাদের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন। যারা পুরনো মিস্ত্রি, যাদের কাজ নিয়মিত হয়ে থাকে, তাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন। প্রয়োজন হলে আপনার লাভের একটা পার্সেন্টেজ তাদের দিতে পারেন, যে তোমরা অর্ডার নিয়ে আসো, আমার লাভ থেকে একটা পার্সেন্টেজ তোমাদের দেওয়া হবে। মনে রাখতে হবে, তাদেরকে পার্সেন্টেজ দেওয়ার জন্য কাস্টমারের উপর অতিরিক্ত চার্জ চাপানো যাবে না। আপনি যেভাবে সাধারণভাবে ব্যবসা করে থাকেন সেরকমই করবেন। যেই লাভটা হবে তার মধ্যে থেকে আপনি কিছু তাদেরকে দেবেন যারা আপনাকে অর্ডার নিয়ে এসে দিচ্ছে, এজ এ কমিশন। এই ব্যবসায় লাভ কেমন? আনুমানিক 30 থেকে 40% পর্যন্ত লাভ হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো অর্ডার ভিত্তিক ব্যবসা, পণ্য জমে থাকে না, মানে যেমন অর্ডার আসে সেই মতো তৈরি করা হয়। আর অ্যালুমিনিয়াম বা এই জাতীয় পণ্যগুলো আপনার ঘরে পড়ে থাকলে নষ্ট হবে না, পাশাপাশি দাম বাড়তে থাকবে। এমন কিছু পণ্য আছে না, এমন কিছু ধাতু রয়েছে, অ্যালুমিনিয়াম বলতে পারেন, লোহা, তামা ইত্যাদি, যেগুলো ঘরে পড়ে থাকলেও এর মূল্য দিন দিন বাড়তে থাকে। ফলে অর্ডার আসবে, আপনি তৈরি করে দেবেন, মাল জমে থাকবে না। পাশাপাশি আরেকটা মজার বিষয় হলো দুইভাবে লাভ করতে পারছেন, ইনস্টলেশন ও ম্যাটেরিয়ালস, দুটো থেকে লাভ আসে। একবার গ্রাহক ধরতে পারলে বারবার অর্ডার পাওয়া যায় রেফারেন্সের থ্রুতে, মানে সে আরেকজনকে বলে এই জিনিসটা নিয়ে এসেছি, এরকম ভালো পরিষেবা ভালো, তার থ্রুতে আপনি কাস্টমার পেয়ে যাবেন। মানুষ এগুলো কিনতে গেলে রেফারেন্সের থ্রুতে বেশি কিনতে চাই। কেন? কারণ হয়তো ঠকে যেতে পারে, ভালো চিনে না। কিন্তু একজন এগুলো ক্রয় করেছে, সে নিজের বাড়িতে লাগিয়েছে, তারপরে যদি কাউকে সে রেকমেন্ড করে যে এটা আপনি নিতে পারেন, তাহলে পারে জেনুইন কাস্টমারটা পাওয়া যায়। ব্যবসাটি দুর্দান্ত একটা ব্যবসা, চিন্তা ভাবনা করে শুরু করতে পারেন। 2 নম্বর, মার্বেল ও টালি শোরুম। মার্বেল ও টালি ব্যবসা দীর্ঘদিনের পুরনো ব্যবসা হলেও নতুন বলে গণ্য করতে পারেন। কারণ হলো পূর্বে বিশেষ করে মসজিদ, বড় বড় কোম্পানির অফিসে, লাক্সারি বাড়িতে মার্বেল লাগানো হতো, কিন্তু এখন মানুষের উপার্জন বাড়ছে, ফলে সকলেই একটা শখের বাড়ি তৈরি করতে চাইছে। তাই জনসাধারণের মাঝেও এর চাহিদা বেড়েছে। এমনকি গ্রামগঞ্জে যে সমস্ত বাড়িগুলো তৈরি হচ্ছে তার মধ্যেও বিশেষ করে বাথরুম, কিচেন, বেডরুমে অবশ্যই তারা মার্বেল লাগানোর চেষ্টা করছে, না হলে কিচেন আর বাথরুমটা তো অবশ্যই মার্বেল বা টালি লাগানোর চেষ্টা করছে। এই ব্যবসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত ভালো বলে আমি মনে করি।
কিভাবে এই ব্যবসা শুরু করবেন? একটি ভালো লোকেশনে একটি দোকান, সামনে যেন খালি জায়গা থাকে। তবে ছোট দোকান হলেও সমস্যা নেই। সামনে খালি জায়গা এই জন্য বলছি যে টালি বা মার্বেল সামনে পড়ে থাকলে রাস্তা থেকে খুব সহজে দেখা যায়। তবে ছোট দোকান হলেও সমস্যা নেই, আপনি ডিজাইনগুলো ডিসপ্লে করে রাখবেন আর স্টক থাকবে অন্য জায়গায়। মানুষ পছন্দ করলে অন্য জায়গা থেকে ডেলিভার করে দেবেন। মার্বেল বা টালির ব্যবসা আপনি চিন্তা ভাবনা করে শুরু করতে পারেন। মার্কেটিং কিভাবে করবেন এ বিষয়ে পূর্বে আলোচনা করলাম, সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। এই ব্যবসা কেন করবেন? বর্তমানে নতুন বাড়ি মানেই টাইলসের কাজ। পাকা বাড়ি করলেই বিশেষ করে বাথরুম ও কিচেন এই দুটোতে মার্বেল বা টালি তো লাগাচ্ছেই। মানুষ চেষ্টা করছে একটু সুন্দর দেখানোর। এর চাহিদা সারা বছরই থাকে, কারণ সারা বছর ঘর বাড়ি তৈরি হচ্ছে। কেউ বাথরুমে লাগাচ্ছে, কেউ কিচেনে লাগাচ্ছে, কেউ সমস্ত বাড়িতে লাগাচ্ছে। এর চাহিদা গ্রামগঞ্জেও অনেক রয়েছে। তবে আপনি যেই দোকান করতে চাইছেন, টালির ব্যবসা করতে চাইছেন, এটার লোকেশনটা একটু ভালো হতে হবে। কারণ 10-20টা গ্রামের মানুষ যাওয়া আসা করে বা ছোট মার্কেট হতে পারে, তাহলে এতে ভালো চলবে। একদম প্রপার গ্রামে এই ব্যবসা করে আপনি সেরকম লাভবান হতে পারবেন না, এই কথাটা মাথায় রাখতে হবে। এই ব্যবসায় লাভ কেমন? লাভ মোটামুটি ভালোই, আনুমানিক 20-25% পর্যন্ত। প্রিয় দর্শক মন্ডলী, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা ভাবছেন এইসব ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন, কিভাবে শুরু করব? আমি শেষে আপনাদেরকে বলছি, আর একটু ধৈর্য ধরুন। 3 নম্বর ব্যবসার আইডিয়া, হোম ওয়াটার সলিউশন ব্যবসা। জলের ট্যাঙ্ক, পাইপ, মোটর ইত্যাদি স্টকে রেখে এই ব্যবসা শুরু করা যাবে। এই ব্যবসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ভালোভাবে শুরু করতে পারলে আশা করি বসে থাকবেন না ইনশাআল্লাহ। কেন শুরু করবেন এই ব্যবসা? বর্তমানে প্রায় প্রতিটি অফিস, স্কুল, কলেজ ও বাড়িতে পানির ট্যাঙ্ক, পাইপ, মোটর লেগে থাকে। এমনকি গ্রামগঞ্জের দিকেও কেউ একটু সুন্দরভাবে বাড়ি তৈরি করলে পানির সিস্টেম রাখছেন। তাছাড়া সব সময় রিপ্লেসমেন্ট মার্কেট থাকে, মানে গ্রাহক কখনো শেষ হবে না। আপনি একবার ইনস্টল করে দিয়েছেন, কয়েক বছর পর দেখা গেল পাইপ খারাপ হলো, ট্যাপটা খারাপ হয়ে গেল, ট্যাঙ্কিতে সমস্যা আসলো। তো এগুলো যে রিপ্লেস হতে থাকে, নতুন সেল করতে পারবেন। পাশাপাশি যারা লাগিয়েছে তাদের যেই মাঝে মাঝে রিপ্লেস করার প্রয়োজন হয় সেগুলোও করতে পারবেন। ফলে কাজ সারা জীবন লেগে থাকবে, গ্রাহক শেষ হবে না, সবসময় থাকবে। তবে সততার সঙ্গে ব্যবসা করতে হবে, আমানতদারিতা বজায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারো একটা জিনিস খারাপ হয়নি, তবু আপনি জোর করে পাল্টে দিলেন, সে পরে বুঝতে পারলো আপনি তাকে ঠকিয়েছেন, তাহলে সে আপনার কাছে আর কিছু ক্রয় করবে না। ফলে কাস্টমারের বিশ্বাস অবশ্যই বজায় রাখতে হবে। কিভাবে শুরু করবেন এই ব্যবসা? পূর্বে যে ব্যবসা শুরু করার পদ্ধতি বললাম, সেম পদ্ধতি ফলো করতে পারেন। এই ব্যবসাতে লাভ কেমন? অনেক আইটেমে 30% পর্যন্ত লাভ হয়ে থাকে, তবে কিছু আইটেম এর চাইতে বেশি বা কম হয়ে থাকতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, এই 3টি ব্যবসার যে কোনো একটা ব্যবসা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে শুরু করতে পারেন। বর্তমানে মানুষ যথেষ্ট উপার্জন করতে শিখেছে এবং শখ পূরণ করতে যথেষ্ট খরচ করে থাকেন। একটা বাড়ি তৈরি করতে গেলে এই সমস্তগুলো প্রয়োজন হয়ে থাকে, তাই এই ব্যবসাগুলো নিয়ে ভাবতে পারেন। এবার প্রশ্ন জাগতে পারে, এর জন্য অনেক পুঁজির প্রয়োজন, ফলে কম পুঁজিতে কিভাবে এই ব্যবসাটি করব? এর সহজ উত্তর হলো, আপনার দোকানে ডিসপ্লে করার মতো প্রত্যেকটা পণ্যের স্যাম্পল নিয়ে রাখবেন। গ্রাহক যখন পছন্দ করবে, আপনি তার সঙ্গে দাম দর ঠিক করে নিয়ে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে প্রি অর্ডার নেবেন। এরপর আপনার কিছু টাকা লাগিয়ে ফ্যাক্টরি থেকে অথবা বড় হোলসেলার থেকে ক্রয় করে নিয়ে এসে কাস্টমার কাছে ডেলিভার করে দেবেন। এই জাতীয় কেনাবেচা করতে গেলে কিছু শর্ত বজায় রাখতে হবে, তাহলে এটা হালাল হবে, না হলে কিন্তু হালাল হবে না। 1 নম্বর শর্ত, পণ্যটি পরিষ্কারভাবে নির্ধারিত হতে হবে। মানে কি পণ্য আপনি দিচ্ছেন, সাইজ, রং, ডিজাইন, কোয়ালিটি, ব্র্যান্ড সবকিছু স্পষ্ট হতে হবে। আপনি যে স্যাম্পল দেখাবেন ঠিক সেই মানের পণ্য দিতে হবে। আপনি দেখালেন একটা ভালো, পরে নিয়ে আসলেন দেখতে একই রকম কিন্তু কোয়ালিটি খারাপ দিয়ে দিলেন, এটা হলে হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। যেমন দেখাবেন তেমনই আপনাকে ডেলিভার করতে হবে। 2 নম্বর, দাম আগে থেকে নির্ধারিত হতে হবে। আপনি একটা দাম দর করে নিলেন, আপনাকে অর্ডার দিয়ে দিল কিছু টাকা, বাকি টাকা যেদিন ডেলিভার করবেন সেই দিন দেবে। এবার আপনি বললেন, ভাই এই দামে তো হবে না, আমাকে আরো কিছু টাকা লাগবে। এইভাবে কাস্টমার ঠকানো এটা জায়েজ হবে না। যেমন দাম হয়ে যাবে আপনি সেই রকম দামের উপরেই তাকে পণ্যটা দেবেন। আগে থেকেই দাম নির্ধারণ করে রাখতে হবে, কোয়ান্টিটি নির্ধারণ করে রাখতে হবে, অ্যাডভান্স কত, বাকি কত সবকিছু লিখে রাখতে হবে। এগুলো পরিষ্কার থাকতে হবে। আপনি নিজে লিখে রেখেছেন, কাস্টমারকেও লিখে দিবেন, বলবেন আপনিও লিখে রাখুন, দুজনের মাঝে হিসাব মিলিয়ে রাখুন। 3 নম্বর, ডেলিভারির সময় নির্দিষ্ট করতে হবে। আপনি কতদিন পরে এই পণ্যটি ডেলিভার করবেন, 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন, যেটা আপনি পারবেন সেই হিসাবে কাস্টমারের সঙ্গে অর্থাৎ গ্রাহকের সঙ্গে ডিল করে নেবেন। আপনি বললেন 7 দিন পরে দেবো, 10 দিন হয়ে যাচ্ছে, খবর নেই, কোনো যোগাযোগ নেই, এরকম না। হতে পারে সমস্যা হয়ে যেতে পারে। আপনি যেই কোয়ালিটি বিক্রি করছেন সেটা হয়তো ফ্যাক্টরিতে এখন অ্যাভেলেবেল নেই, কিছুদিন সময় লাগবে। আপনি কাস্টমারকে বলুন, ভাই এই মুহূর্তে আপনি যেটা পছন্দ করেছেন সেটা নেই, এটা নিতে হলে আরো 10টা দিন অপেক্ষা করতে হবে, যে চুক্তি করেছিলাম সেই মতো পাওয়া যাচ্ছে না, আপনি কি অপেক্ষা করতে পারবেন? সে যদি অপেক্ষা করতে পারে তাহলে তো ভালো কথা, যদি বলে অপেক্ষা করব না তাহলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন। আর যদি অন্য কোনো চেঞ্জ করে নেয় তাহলে তো কোনো ব্যাপার নেই। মানে কাস্টমারের সঙ্গে কোনো রকমের ভাবে চিটারি ব্যাপারে যেন না হয়, কাস্টমারের সম্মতিতে আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। মনে রাখতে হবে, যে স্যাম্পল দেখানো হবে সেই কোয়ালিটির পণ্য দিতে হবে, এটা কিন্তু মূল বিষয়। কারণ আপনি প্রি অর্ডার নিচ্ছেন, যদি সরাসরি আপনার কাছে স্টক থাকে তাহলে আপনি দেখালেন এই পণ্যগুলো দেবো, সে ক্রয় করে নিয়ে চলে গেল, যেমন আছে তেমনই। হতে পারে সেটা একটু লো কোয়ালিটির, সে দাম কম দেখে সেটা নিল, পছন্দ করে সে
সে নিয়ে গেল, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি দেখালেন এক, নিয়ে আসছেন আর এক, এটা কিন্তু সবচাইতে বড় ধোকা দেওয়া। এরকম কিন্তু করা যাবে না। দর্শক মন্ডলী, আপনাদের কাছে যদি পুঁজি থাকে তাহলে তো স্টকে রেখে ব্যবসা করতে পারবেন, পুঁজি না থাকলে এই পদ্ধতি ফলো করতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর ব্যবসার আইডিয়াগুলো রিসার্চ করবেন। তো এই ভিডিওর মধ্যে আর কথা বাড়াচ্ছি না, কথা হবে পরবর্তী আর একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।